হোমিওপ্যাথিক চিকিৎসায় রোগীর ধাতুগত বৈশিষ্ট্য সম্বন্ধে লিখো। ধাতুগত বৈশিষ্ট্য একজন রোগী হতে অন্য একজন রোগীর ব্যক্তি স্বাতন্ত্র্য আলাদা। কেউ লম্বা, কেউ খাট, কেউ রক্তস্রাব প্রবণ, কেউ সর্দি কাশি প্রবণ, কেউ শীতকাতর, কেউ গরম কাতর, কেউ অন্তর্মুখী, কেউ বহির্মুখী, কেউ শান্ত মেজাজের, কেহ বা গরম মেজাজের। বংশগত কারণের ফলে রোগীর ভিতর যে শারীরিক গঠন, মানসিক অবস্থা ও ব্যক্তিগত বৈশিষ্ট্য প্রকাশ পায় তাহাই ধাতুগত লক্ষণ। হোমিওপ্যাথিক চিকিৎসায় ধাতুগত বৈশিষ্ট্য এটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। দুইজন রোগীর মধ্যে অনেক লক্ষণের মিল থাকিলে ধাতুগত বৈশিষ্ট্য ভিন্ন হওয়ার জন্য ঔষধ ভিন্ন হয়ে যায়। যেমন পালসেটিলা ও ইগনেশিয়ার মধ্যে তুলনামূলক আলোচনা করলে দেখা যায়। ক. উভয় ঔষধটি স্ত্রীলোকদের পীড়ায় বেশি ব্যবহৃত হয়। খ. উভয়ের ভ্রমণশীল বাত বেদনা আছে। গ. উভয়ের পর্যায়ক্রমে উদ্রাময় ও কোষ্ঠবদ্ধতা আছে। ঘ. উভয়ের কাঁদুনে স্বভাব। ৬. উভয়ের সন্ধ্যাকালে বৃদ্ধি আছে। চ. উভয়ের স্বভাব কোমল। কিন্তু পালসেটিলার রোগীকে সমবেদনা বা সান্ত্বনা দিলে শান্ত হয়ে যায়, আর ইগলেশিয়ার রোগীকে সমবেদনা বা সান্ত্বনা দিলে রাগ অভিমান আরও বেড়ে যায়। প্রতি. হোমিওপ্যাথিতে রোগ নয়, রোগীর চিকিৎসা করা হয়। ব্যাখ্যা কর। এক. রোগ নয়, রোগীর চিকিৎসা ঔষধ প্রুভিং এর সময় দেখা গিয়েছে একই ঔষধ কোন প্রভারের মধ্যে 7-এর 8টি, কোন প্রভারের মধ্যে 15-র 16টি এবং কোন প্রভারের মধ্যে প্রচুর সংখ্যক লক্ষণ প্রকাশ করছে, আবার কোন প্রভারের মধ্যে মাত্র 2-এর 1টি লক্ষণ প্রকাশ করেছে। এর কারণ প্রত্যেক মানুষের ব্যক্তি স্বাতন্ত্র্য ভিন্ন, তাই ঔষধটির প্রতি তাদের লক্ষণ সৃষ্টির প্রবণতাও ভিন্ন। আবার মনে করি 3 জন মাথা ব্যথার রোগী। একজনের বৃদ্ধি দুপুর বেলা, একজনের সকাল হতে সন্ধ্যা পর্যন্ত এবং অন্যজনের বৃদ্ধি সূর্যাস্ত হতে সূর্যোদয় পর্যন্ত। 3 জনের রোগের নাম একই হলেও লক্ষণ অনুসারে 3 জনের 3টি ভিন্ন ঔষধ হবে। সুতরাং বলা যায় রোগের নাম এক হলেও একটি নির্দিষ্ট ঔষধ সকলের উপর প্রয়োগ করা যায় না। অর্থাৎ হোমিওপ্যাথিতে রোগের নয়, রোগীর চিকিৎসা করা হয়। একজন উত্তম ঔষধ পরীক্ষকের বর্ণনা দাও। উত্তর. একজন পরীক্ষকের নিম্নলিখিত গুণাবলী থাকতে হবে। পরীক্ষককে সুস্থ, সবল ও স্বাভাবিক হতে হবে। 1. 2. পরীক্ষককে বুদ্ধিমান ও কাণ্ডজ্ঞান সম্পন্ন হতে হবে। 3. তাকে অকপট, সত্যবাদী ও সৎ হতে হবে। 4. দৈহিক ও মানসিক বিকৃতিকারী লক্ষণাবলী চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় ব্যক্ত করার ক্ষমতা সম্পন্ন হতে হবে। 5. পরীক্ষককে শিক্ষিত হতে হবে। তার হোমিওপ্যাথির উপর সরল বিশ্বাস ও ভক্তি থাকতে হবে। ঔষধ ও রোগের ব্যক্তি স্বাতন্ত্রতা, ইন্ডিভিজুয়ালাইজেশন, নির্ণয় কর। রোগের ব্যক্তিস্বাতন্ত্র্য ও ঔষধের সত্তার স্বাতন্ত্র্য একই শ্রেণীর হলেও পৃথিবীর প্রতিটি বস্তু অন্য বস্তু হতে কোন না কোন বৈশিষ্ট্য দ্বারা স্বতন্ত্র। পৃথিবীর প্রতিটি ভূখণ্ডের মাটির গুণাবলী আলাদা, ফলে এক এক জায়গার মাটিতে এক এক রকম গাছ বা ফসল উৎপন্ন হয়। প্রতিটি বৃক্ষের জন্ম ও খাদ্য গ্রহণ পদ্ধতির মধ্যে মিল থাকিলেও তারা একে অন্য হতে ফল ও ফুল দ্বারা আলাদা। তেমনি প্রতিটি শক্তিকৃত ঔষধ মানব দেহে ভিন্ন ভিন্ন লক্ষণের রোগ সৃষ্টি করে। অনেক সময় দুটি ঔষধের অনেকগুলি লক্ষণের মিল থাকিলেও প্রতিটি ঔষধকে তার বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ দ্বারা আলাদা করে চেনা যায়। যেমন পেট্রোলিয়াম ও হিপার সালফ 30